এই যে হযরত উলামায়ে কেরাম দেখেন চেহারাগুলো একেবারে সরল সোজা। দুনিয়ার বহু মানুষ আছে এদেরকে মনে করে বেক্কল, দুনিয়ার কিচ্ছু বুঝে না। আরে বোকা, যার সিনে কোরআনের ইলম হাদিসের ইলম, বোকা সে না, তুমি ভাবছো বোকা, তুমি ডাবল বোকা। আলেম বোকা হয় না, সরল হয়। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন কুমিল্লা নোয়াখালীর, আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন নি আপনারা? দেখতে তো দুনিয়ার কিচ্ছু বুঝে না, এমন একটা ভাবসাব। তো এক হোটেলে খাচ্ছেন রাতে মাহফিল শেষে, তো পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। তো হুজুর খানার শেষে চেটে চুটে খাচ্ছেন সুন্নত তরিকায়। একটা হাড্ডি ছিল, ওই হাড্ডিটা বসে বসে চাবাইতেছেন। বুড়া মানুষ আস্তে আস্তে চাবায়। পাশের টেবিলের ভদ্রলোক, ওই দুনিয়ায় এমন কিছু মানুষ আছে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই চুলকানি শুরু হয়, এটা তো এই কুলাউড়াতে নাই। তো ওই বেটাও বসে বসে ওই কাম করতেছে, দেখতেছে হুজুর যে হাড্ডি খায়, হ্যাঁ তো বসে বসে চা খায়, ভাবতেছে এই সুযোগটা হাতছাড়া করা যায় না, হুজুরকে যায় একটু খোঁচা মেরা দিয়ে আসে। তো চায়ের কাপটা হাতি নিয়ে হুজুরের টেবিলের সামনে এসে দাঁড়ায় বলে, এক্সকিউজ মি। ইয়েস বলেন। বলে আচ্ছা হুজুর, ওই যে হুজুর তো হাড্ডি খেতেছে, বলে আচ্ছা বলেন তো হুজুর, আপনাদের এলাকায় কুত্তায় কি খায়? দেখছেন কারবার, ওই যে হুজুর হাড্ডি খেতেছে, যে হুজুরের কুত্তা বানাইতে চাইতেছে। এত মনে করছে এই প্রশ্ন করলে হুজুরের নাকের পানি চোখের পানি পড়তে পড়তে মনে হয় হুজুর কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। তাই তো বোঝে নাই এই যে ভীমরুলের বাসায় হাত দিছে। যেই না জিজ্ঞেস করছে, হ্যাঁ হাতে তো চায়ের কাপ, যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনাদের এলাকায় কুত্তায় কি খায়, হুজুর একদিকে তাকায় না, হাড্ডিটা চাবায় আর বলে আমাদের এলাকায় কুত্তায় চা খায়। এখন অবস্থা কি? মৌলবীর বেক্কল পেয়েছো না? হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার, অনেক বড় মানুষ। দেওবন্দ মাদ্রাসার ঠিক লাগোয়া ছোট্ট একটা মসজিদ, নাম হলো ছাত্তা মসজিদ। হযরত ওই মসজিদে থাকতেন। ইংরেজরা টের পায়া চারদিক থেকে ঘেরাও করছে, গ্রেফতার করবে। হযরত ভিতরেই আছেন, একটা গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেন, সাদা সিধা জিন্দিগি। তো ইংরেজরা ভেতরে ঢুকছে, ঢুইকা হযরতকে তার চেনে না তারা, তখন তার তঙ্গ মতো ক্লিক ক্লিক ছিল না, ফেসবুক ছিল না যে হযরতের ছবি ঘুরে ঘুরে বেড়ায়। ইংরেজরা মানুষ চিনে, চেহারা চিনে না। এখন আইসা দেখে যে মসজিদ ঝাড়ু দেয়, তো মনে করছে এটা তো কাসেম নানতুবি না, কারণ এগো ধারণা হইলো এত বড় নেতা, পেটটা তো কমপক্ষে আমাদের দেওয়ানবাগী হুজুরের মতো হওয়া দরকার। মানুষের চিন্তা তো এমনই, যত বড় পেট তত বড় পিশাব। তো যায়া কাসেম নানতুবি কি জিজ্ঞেস করতেছে, আয় কাসেম নানতুবি কাহায়? এখন কাসেম নানতুবি বলছেন বাবা বিপদে। যদি বলেন মেই হো, আমি কাসেম নানতুবি, তো ধরা পড়ে। আর যদি বলেন মুঝে পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা হয়। কাসেম নানতুবি ছিলেন বড় আজীব মানুষ, হঠাৎ জবাব দেওয়ার ক্ষেত্রে ওনার কোনো জুড়ি ছিল না। তো যেই জিজ্ঞেস করছেন আয় কাসেম নানতুবি কই, তো কাসেম নানতুবি কি করছেন, যেখানে দাঁড়ায় ছিলেন ওখান থেকে একটু সরছেন। তা আগের জায়গাটা খালি হয়েছে না, এমন একটা ভাব নিয়েছেন যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ কেয়া কাসেম নানতুবি, ও আচ্ছা, ও তো আবি হাতে, ও তো একটু আগে এখানেই ছিল। তো কথা তো মিথ্যা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো শরীরে এই জায়গায় আছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালিয়ে গেছে। আরে মৌলবী কি হয় না, কথা বলে না, ও শুনতে খারাপ লাগতেছে তাই না? তোমরা খুব চালাক, আমরা সব ব্যাক কর। আল্লাহরে আল্লাহ, হুজুরের বাচ্চা হইল, ইন্না লিল্লাহ, দুনিয়া কারে বিশ্বাস করো? মানে মানুষের ধারণা আমাদের কোনো দুনিয়ার সাথে কোনো যোগাযোগ থাকবো না, আমরা খালি আপনাকে তাবিজ লেখুন আর আপনাকে খতম পড়ুন আর জানাজা পড়াবো। এখন তো জানাজাও বাদ দিয়ে লেছেন, নিজেরাই পড়বেন, ঘোষণা দিয়ে দিয়েছেন। আমার কাম আরো কমাই দিতেছে, কি যে করুন সামনে আল্লাহ জানে।
হ্যাঁ, পরে আমরা যখন আপনাকে কামে নেমে যাবো, তোর না খায় থাকা লাগবো, মনে রেখেন কথা। আল্লাহ আল্লাহ।